সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের উপস্থাপনায়। আজকের উপস্থাপনা রাজশাহীর কাকুনপাড়ার দোচালা দরগা। এই আমার নেপথ্যে, আমার পিছনে আপনারা দেখছেন দোচালা একটি দরগা রয়েছে। এটি ডক্টর কাজী মোস্তাফিজুর রহমানের যে গ্রন্থ রয়েছে রাজশাহীর প্রত্নপীঠ ও স্থাপত্যিক ঐতিহ্য, সেই গ্রন্থে একটি সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আমরা এই স্থাপত্যটির বিভিন্ন দিক আপনাদের সামনে আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি। আপনারা দেখছেন যে পিছনের যে দরগাটি, সেই দরগার যে প্রবেশ পথ, এই প্রবেশ পথটি একটি খিলান প্রবেশ পথ। এটিকে বলা হচ্ছে খিলান প্রবেশ পথ। এবং এই খিলানের অর্থাৎ দুপাশে এখানে আমরা দেখছি লতা পাতার নকশা রয়েছে এবং এখানে সর্পফণা, এই সর্পফণার আমরা এখানে নকশা লক্ষ্য করছি। এই যে লতা পাতা, এটি যখন এটি কার্যক্রম চালু ছিল, বর্তমানে এটি পরিত্যক্ত, সেখানে আমরা এটার যে গুরুত্ব, যে অলঙ্করণ, সেগুলো থেকে অনুমান করতে পারি। এবং বহু খাস কাটা, এই খিলান পথটি যে বহু খাস কাটা ছিল, এই স্থানগুলিকে আমরা খাস কাটা বলছি। আপনারা দেখছেন এইখানে এই পর্যন্তই এটি ছিল। আমরা এই দেয়ালের যে প্রশস্ত যে মাপটি, সেটিও আপনারা দেখছেন যে এটি 20 বা 25 ইঞ্চির পুরু চুন সুরকি দিয়ে নির্মিত এই পুরো স্থাপত্যটি। আপনাদেরকে আমরা এর ভেতরে কিছুক্ষণ পরেই প্রবেশ করাবো। আমরা শুধু এর যে মূল প্রবেশ পথটি, সেটি সম্পর্কে আপনাদেরকে আমরা তথ্য দিলাম। আপনারা দেখছেন যে এই দোচালা ইমারতটি আমাদের যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চালা কুটির, সেই চালা কুটিরের যে এখানে অবয়ব, সেটা আমরা দেখছি। আমরা এখন অবস্থান করছি এই উত্তর দিকে। আমরা অবস্থান করছি যে উত্তরের যে বহির অংশ রয়েছে, যে দেয়ালটি রয়েছে, সেটিতে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখছি যে ইট, এখানে যে ইটগুলি রয়েছে, যে ইটগুলি দিয়ে এটি নির্মাণ করা হয়েছে, সেটি কিন্তু আয়তাকার এবং যে সুলতানি যুগের, মোগল যুগের এবং পাল যুগের যে ইটের কাঠামো বা গঠন রীতি, সেগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি।